আসসালামু আলাইকুম। আখি কুকস অ্যান্ড ক্রাফটসের সবাইকে স্বাগত। আজ আমি এই দুটি লেয়ারের ফুল বানিয়ে দেখাবো। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন এবং আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনি পেয়ে যাবেন। এখানে আমি একটি কিভাবে পুঁতি লাগিয়েছি এটাও আমি আপনাদের ফুলটি বানিয়ে শেষের দিকে দেখিয়ে দেব পুঁতিটি কিভাবে এখানে জয়েন করতে হয়। চলুন তাহলে কথা না বাড়িয়ে দেখুন, এই 2 লেয়ারের ফুলটি বানানোর জন্য আমি এখানে 9 তারের সুতা নিয়েছি এবং সুতার থিকনেস অনুযায়ী 10 সাইজের আমি হুক নিয়েছি। এখানে সুতার মান অনুযায়ী হুক নিতে হবে। প্রথমে এখানে আমি একটি ম্যাজিক রিং বানিয়ে নেব। আপনারা চাইলে স্লিপ নট দিয়েও একটি রিং বানিয়ে নিতে পারেন। এভাবে আমি এখানে স্লিপ নট দিয়ে রিং করব না, এখানে আমি ম্যাজিক রিং বানিয়ে নেব। প্রথমে আমি 5টি চেইন নেব, 3, 4, 5। দেখুন এখানে 3টি চেইন হলো একটি ডাবল ক্রোশের সমান কাউন্ট করবে, আর 2টি চেইন হচ্ছে পরবর্তী যে ফাঁকা করে আমি স্পেস করব এর জন্য। এখানে আমি 2টি চেইন করব, আবার একটি ডাবল ক্রোশে করে নেব। এখানে মোট আমি 60টি ডাবল ক্রোশে করব। 2টি চেইন করব, তারপরে এখানে ডাবল ক্রোশে করে জয়েন করে দেব। মোট আমি 60টি ডাবল ক্রোশে করে নেব। দেখুন এখানে আমি 6টি ডাবল ক্রোশের ফাঁকা স্পেস ঘর বানিয়ে নিয়েছি। এবারে 2টি চেইন করব। দেখুন এই যে সুতা ছোট, এটা এভাবে টান দিলে এটি ছোট হয়ে যাবে। এখানে আমি এই যে 5টি ডাবল চেইনের যে একটি ডাবল ক্রোশে ঘর আছে, এখানে 1, 2, 3 নম্বর ঘরে আমি একটি স্লিপ নট দিয়ে নেব। এখানে আমার 60টি ফাঁকা ঘরের স্পেস হয়েছে। 1, 2, 3, 4, 5, 6, 7। আপনারা চাইলে এখানে 5টি, 6টি, 7টি, 8টি যে কোনো ফাঁকা ঘর স্পেসে আপনি এই ফুলটি বানিয়ে নিতে পারবেন। এবারে দেখুন এই যে ফাঁকা ঘরের 2টি চেনের যে স্পেস, এখানে আমি সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন করে নিলাম। এবারে প্রথমে একটি সিঙ্গেল ক্রোশে করব, তারপর এখানে 4টি ডাবল ক্রোশে করব। 1, 2, 3, 4। প্রথমে আমি একটি সিঙ্গেল ক্রোশে করেছি, তারপরে 4টি ডাবল ক্রোশে করলাম। এবারে আবার একটি সিঙ্গেল ক্রোশে করব। পরবর্তী ঘরে আবার একটি সিঙ্গেল ক্রোশে, তারপরে এখানে 4টি ডাবল ক্রোশে করব। একই নিয়ম ফলো করে আমি সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে নেব। প্রথমে একটি সিঙ্গেল ক্রোশে, তারপরে 4টি ডাবল ক্রোশে, তারপরে আবার একটি সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন করে নেব। দেখুন আমি 7টি পাপড়ি করে জয়েন করে নিলাম। এবারে কাজটা আমি উল্টিয়ে এখানে একটি চেইন করে নেব। এই যে আমার 5টি চেনের যে 60টি যে ফাঁকা স্পেস আছে, এখানে আমি দেখুন একটি লুপ এনে এখানে সিঙ্গেল ক্রোশে করে জয়েন করে দিলাম।
এবারে আমি এখানে 5টি চেইন করব, 4 5। এখানে আমি 5টি চেইন করে নিলাম। এই যে পরবর্তী যে 5টি চেনের যে ফাঁকা স্পেস, এই যে চেনের ঘর আছে, এখান দিয়ে আমি একটি লুপ এনে, দেখুন হুকের ভিতরে আমার 2টি লুপ আছে, আমি এখানে সিঙ্গেল ক্রোশে করে জয়েন করে দিলাম। পরবর্তীতে আবার 5টি চেইন করব, 3 4 5। এই যে চেনের যে ঘর আছে, এখান দিয়ে আমি একটি লুপ এনে সিঙ্গেল ক্রোশে করে জয়েন করে দেব। একইভাবে আমি 7টি ঘরে 7 বার 5টি চেইন করে সিঙ্গেল ক্রোশে করে জয়েন করে দেব। দেখুন এখানে আমি সবগুলো করে নিলাম, শেষের ঘরটি ফাঁকা রেখেছি। এখানে যে আমি সিঙ্গেল ক্রোশেট করেছিলাম, একটি সিঙ্গেল ক্রোশেটের ভিতর দিয়ে আমি একটি লুপ এনে এখানে স্লিপ নট দিয়ে জয়েন করে দেব। দেখুন আমি পরবর্তী ঘরে, এই যে পরবর্তী যে 5টি চেনের যে ফাঁকা ঘর, এখানে স্লিপ নট দিয়ে এখানে চলে এলাম। দেখুন আপনারা যারা কুশি কাটায় নতুন, তাদের কাছে একটু কঠিন মনে হবে, কিন্তু 2-1 বার চেষ্টা করলে পেরে যাবেন। এখানে আমি একটি সিঙ্গেল ক্রোশে করব, তারপর এখানে হাফ ডাবল ক্রোশে করব। দেখুন এটি আমি 3টি লুপসের ভিতর দিয়ে আমি হুকটা বের করে নিলাম। তারপরে এখানে আমি ডাবল ক্রোশে করব 6টি, 1 2। এখানে আমি 6টি ডাবল ক্রোশে করব। দেখুন এখানে আমি 6টি ডাবল ক্রোশে করেছি। এবারে আবার হাফ ডাবল ক্রোশে করব। 3টি লুপসের ভিতর দিয়ে আমি একসঙ্গে হুকটি বের করে নেব। তারপরে এখানে আবার একটি সিঙ্গেল ক্রোশে। প্রথমে আমি একটি এপাশে সিঙ্গেল ক্রোশে করলাম, তারপরে হাফ ডাবল ক্রোশে, তারপরে 6টি ডাবল ক্রোশে, তারপরে আবার শেষে একটি হাফ ডাবল ক্রোশে, একটি সিঙ্গেল ক্রোশে করে আমি জয়েন করে নিলাম। পরবর্তী পাপড়িতে যাওয়ার জন্য আবার এখানে একটি সিঙ্গেল ক্রোশে হবে, আবার হাফ ডাবল ক্রোশে, তারপরে 6টি ডাবল ক্রোশে হবে। 1 2 3। আমি এখানে 6টি ডাবল ক্রোশে করব, 4 5 দেখুন এখানে আমি 6টি ডাবল ক্রোশে করে নিলাম। এবারে হাফ ডাবল ক্রোশে একটি, সিঙ্গেল ক্রোশে একটি, একই নিয়মে আমি 7টি পাপড়ি বানিয়ে নেব। প্রথমে একটি সিঙ্গেল ক্রোশে, তারপর একটি হাফ ডাবল ক্রোশে, 6টি ডাবল ক্রোশে, শেষে আবার একটি হাফ ডাবল ক্রোশে, তারপরে আবার একটি সিঙ্গেল ক্রোশে করে জয়েন করে দেব। দেখুন আমি সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে নিলাম। এবারে এই সুতাটি এপাশ দিয়ে একটি লুপস নিয়ে একটি চেইন করে আমি সুতাটি কেটে নেব। দেখুন পিছন সাইডটি এভাবে হবে।
এখানে চাইলে আপনারা আরও একটি লেয়ার করতে পারেন, আরও একটি বা দুটি, সেম একই নিয়ম ফলো করে। দেখুন এখানে আমি একটি পুঁতি লাগানো দেখিয়ে দিচ্ছি কিভাবে এখানে পুঁতি লাগাবেন। প্রথমে যে আমি যে লুপসটি সুতাটি নিয়েছিলাম, দেখুন এই সুতাটি আমি এই যে মাঝখানের ছিদ্র দিয়ে এটা হুকের ভিতর দিয়ে আমি এবারে নিয়ে এলাম। দেখুন পুঁতিটি আমি সুতার ভিতরে ঢুকিয়ে এই যে পিছন সাইড দিয়ে আবার হুকটি নিয়ে এটি লুপটি এপাশে বের করে দেব। এই যে আমার সুতাটি আছে এটি দেখুন আমি হুকের সাহায্যে সুতাটি পাশে ঘর দিয়ে আমি এই সাইডে এনে এই যে সুতার সাথে আমি গিট দিয়ে দেব। গিট দিয়ে দিলেই পুঁতিটি একদম ভালোভাবে সেট হয়ে যাবে। দেখুন পুঁতিটি সেট করার কারণে ফুলটি এখন আরও কত সুন্দর লাগতেছে।